মায় খায়, মেয়ে খায়, তারপরে শাশি জেঠি সবাই এক জায়গায় বসে খায়। তো কেউ কেউ আমারে বলে কয় দেখেন সিগারেট খায়, তো ওনার ভিতরে ওই বুঝটা নাই। সিগারেট দিন খায়, ওনারা ফ্যামিলিগতভাবে নাস্তা ভাত যেরকম খায় এরকম দেখা যাচ্ছে খায়। এটা শর্মের কি? এটা খাইতেই পারে। এখন খায় মানে ধরেন মানে আবেগ আছে, অথবা দেখা গেছে এখানে দিন পড়ালেখা করে কষ্ট করে আসে, তো মাঝে সাঝে টেনশন আসলে একটু খাইতেই পারে, আবার টেনশনটা চলে গেলে দেখা গেছে খায় না। তো এটার খারাপ জানার কিছু নেই। সিগারেট তো দেখা গেছে ধরেন এটা কিছু কিছু এলাকায় সবাই সিগারেট খায়, শুধু মেয়েরা না। হ্যাঁ, মার ইমানের ঘাটতি আছে। যদি ইমান পরিপূর্ণ থাকতো তাইলে সে ধার্মিক একজন লোক, ঠিক আছে, সবাই ভালো। যেমন আপনারা আমি খারাপ জানতে পারুম না, তারপরে এই বইনেরও খারাপ জানতে পারুম না। এই মেয়েটা বোরকা ফিনতে নেয় কেমন, আমি তো এমনও হইতে পারে এই মেয়েটা আপনার চেয়ে ভালো হয়ে যাইতে পারে। যেমন এর বাচ্চা কাচ্চা হবে, এর ভিতর আল্লাহ বয়সে কিছু চুল ছাড়া মেয়েরা আসে কয় আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। কারণে খারাপ জানার দেখা গেছে এই নাই। একটা ফিফরা এটা মারারও ক্ষমতা আল্লাহ মারে দেয় না। মানুষের খারাপ বলুন দূরে থাকুক, ফিফটা মারার ক্ষমতা নেই। তো আমি এই দোকান করি, আসরের পর্যন্ত দোকান করি, আসরের আজান দিলে চলে যাই, সকাল 10টার দিকে অথবা এর আগে আসি, জোহরের সময় জায়গা। এর ভিতরে ধরেন আমি দাওয়াত তাবলীগের মেহনত করি। বললাম ইমানের ঘাটতি। যেমন যার যেরকম ইমান যদি উনি ধরে না রাখে, উনি তো অটোমেটিক ওখানে থাকতে পারবো না। তো এই জন্য আল্লাহ ওনাকে দেখা গেছে অন্যদিকে নিছে। যদি আবার আল্লাহ মেহরবানি করে ওদিকে যাইতে পারে, নত নাও যাইতে পারে। মানে কারোরই খারাপ জানা যাব না, আর খারাপের দাম আল্লাহর কাছে নাই। তো এই জন্য কারোরে খারাপ জানা যাব না। একজন দেখা গেছে ধরেন যে কোনো মানুষ, ঠিক আছে, আমি ওনারে খারাপ জানার ওরকম যোগ্যতা আল্লাহ আমারে দেয় না। মানে ভালো, মানে দিল সাফ রাখতেও, ঠিক আছে, উনি ভালো।